নমস্কার, আমি সম্রাট শাস্ত্রী। আহ, আগামী 16ই ডিসেম্বর মল মাস পড়ছে। মল মাসটা আসলে প্রত্যেক বছরই মল মাস যখন মল মাস হয়, যখন সূর্য ধনু রাশিতে ঢোকে তখনই মল মাস হয়, এবং মকর রাশিতে গিয়ে যখন ঢোকে তখন পর্যন্ত মানে এই একটি মাস মল মাস থাকে। এই মল মাসে বেসিক্যালি কোনো রকম ভালো রকম কোনো ভালো পুজো কিংবা কোনো ভালো কাজ করা হয় না, এটা আমাদের শাস্ত্রের মধ্যে রয়েছে এবং এটাই হয়ে আসছে আজ পর্যন্ত। মানে বিভিন্ন মানে বছর বছর ধরে এই ধারণাটা নিয়েই আসা হচ্ছে রয়েছে। এই সময় শুধু সত্যনারায়ণের পুজোটা হয়, যেমন ফুল, সুপারি, চরণামৃত, তুলসী, এই সমস্ত কিছু দিয়ে আমাদের এখানে সত্যনারায়ণ বিষ্ণুর পুজো করা হয়। এবং এই বিষ্ণুর আরাধনা এবং লক্ষ্মীর আরাধনাটাই শুধু করা হয়, এবং এখান থেকেই মানুষের মনস্কামনা পূরণ হয়। এই নিয়েই আপাতত চলে আসছে এবং এটাই হয়ে আসছে। তন্ত্রে কিন্তু একটু আলাদা। তন্ত্রের বিভিন্ন রকম পুজো হয়ে হয়ে থাকে, তন্ত্রের বিভিন্ন ক্রিয়া হয়ে থাকে এই টাইমে। কিন্তু তন্ত্রের এই সময় মন্ত্রপাঠের যে কাজগুলো থাকে, শুধু মন্ত্রপাঠ কমপ্লিট করার যে কাজগুলো থাকে, এই টাইমটা কিন্তু ভীষণ ভালো, ভীষণ পাওয়ারফুল। এই মাসটা যারা স্টুডেন্ট আছে, যারা এমনি কাজ করছে, তন্ত্র প্র্যাকটিস করে, তারাই পুরো মাসটা মন্ত্র প্র্যাকটিস করে এবং বিভিন্ন কাজ এর পরে মানে 16ই ডিসেম্বরের পরে 16ই জানুয়ারিতে গিয়ে যখন আমাদের সূর্য যখন মকর রাশিতে পৌঁছে, তারপরে গিয়ে সেই তন্ত্রের কাজগুলো করা তাদের খুব পজিটিভ রেজাল্ট দেখা যায়। আসলে সূর্য 7খানা ঘোড়া নিয়ে গাধাকে খড় বলে, তো ওই গাধা থেকেই এসছে খরা। সূর্য 7খানা ঘোড়া নিয়ে সারা পৃথিবীতে বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘুরে বেড়াচ্ছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘুরে বেড়াতে কোনোদিনও থামে না। মানে সূর্য যদি কোনো সময় থেমে যায়, কোনো একটা জায়গায় আটকে যায়, তাহলে বলা হয় তাহলে মহাপ্রলয় এবং পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই হলো বেসিক পয়েন্ট, কনসেপ্ট। তো এই জন্য কী হয়, সূর্য সারা বছর ঘুরতে ঘুরতে এই 7খানা ঘোড়া কিন্তু একসময় গিয়ে ক্লান্ত হয়ে পড়ে। যখন ধনু রাশিতে গিয়ে পৌঁছায়, তখন সূর্য কী করে, ওইখানে একটা পুকুরের নদীর কাছে গিয়ে দেখে দুটো গাধা ওখানে দাঁড়িয়ে রয়েছে। তো সূর্য ঠিক করলো যে এদেরকে বিশ্রাম দিয়ে গাধার পিঠে করে আমি আপাতত ঘুরে বেড়াই। তো এই গাধার পিঠে করে ঘুরে বেড়ানোটাকেই এই খরা মাস বলা হয়, কারণ গাধাকে খড় বলা হয়, খরা মাস। ভেরি স্লো, খুব আস্তে আস্তে গাধা চলে, এবং এই রকম টাইমেই এই সূর্য এই 1 মাস খুবই স্লো চলে এবং 1 মাস ধরে গাধার পিঠে থাকে। ঠিক 1 মাস পর আবার ঘোড়ার পিঠে চলতে থাকে, হয়। এবং এই গাধার পিঠে থাকে বলেই এটাকে খরা খরা মাস বলা হয়, এবং মল মাস এটাকেই বলা হয়। এইভাবে চলে এসছে। এই মাসে যারা তন্ত্র করেন কিংবা তাদের জন্য বিভিন্ন রকম ভালো কাজ আছে, এই মাসে এই টাইমটায় মন্ত্রপাঠের কোনো কাজ করলে কিন্তু তাদের ভীষণ ভালো উপকার হবে। তন্ত্রের বেশ কিছু কাজের বেশ ভালো উপকার হয়, এবং তার মন্ত্রপাঠগুলো যদি এগিয়ে নিয়ে যেতে পারেন, তারপরে কাজ কমপ্লিট, মন্ত্রপাঠ কমপ্লিট হয়ে গেল, তারপরে খরা মাস থেকে যখনই ন্যাচারাল জায়গায় চলে আসবে, যখন মকর সংক্রান্তিতে আসবে, ধনু সংক্রান্তি কমপ্লিট হয়ে মকর সংক্রান্তিতে আসবে, তখন তন্ত্রের ক্রিয়াগুলো করলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। এইভাবে প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে কনসেপ্টগুলো একটার পর একটা নিয়ে আসছি। আপনারা দেখতে থাকুন, বেল আইকনটা টিপুন এবং সাবস্ক্রাইব করুন, তাতে আমার বাকি ভিডিওগুলো আপনাদের কাছে আসতে এবং দেখতে আপনাদের সুবিধা হবে। নমস্কার, ভালো থাকবেন।